কিয়ামতের গৌণ বা ছোট আলামতের সংখ্যা অগণিত। আমরা বাছাইপূর্বক কয়েকটি উল্লেখ করব, যাতে মূল প্রসঙ্গ অনুধাবন করা যায়। কিয়ামতের গৌণ বা ছোট আলামতকে 3 ভাগে ভাগ করা যায়, যথা 1. যেসব আলামত ইতিমধ্যেই সংঘটিত হয়ে গেছে। 2. যেসব আলামত ঘটমান, অর্থাৎ কোনো নির্দিষ্ট ঘটনা নয়, বরং চলমান প্রবণতা। 3. যেসব আলামত এখনো সংঘটিত হয়নি। যেসব আলামত সংঘটিত হয়ে গেছে তন্মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি হল: 1. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ইন্তেকাল। এটি কিয়ামতের প্রথম আলামত। আনাস ইবনে মালিক এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তর্জনী এবং মধ্যমা আঙুল একত্রিত করে বলেছেন, আমি এবং কিয়ামত এইভাবে অবতীর্ণ হয়েছি। আরেকটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিয়ামতকে সামান্য পেছনে ফেলে দিয়েছি। 2. চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। পবিত্র কোরআনে এসেছে, কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ বিদীর্ণ হয়েছে। মক্কার কাফিরদের চ্যালেঞ্জের জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত করেছিলেন। 3. বাইতুল মুকাদ্দাস বিজয়। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে 6টি বিষয় গণনা করো। এর মধ্যে প্রথমটি হল আমার ইন্তেকাল এবং দ্বিতীয়টি বাইতুল মুকাদ্দাস বিজয়। 16 হিজরিতে মুসলমানরা বাইতুল মুকাদ্দাস বিজয় করেছিলেন। 4. মহামারীতে আক্রান্ত হয়ে অগণিত মুসলমানের মৃত্যু। পূর্বোক্ত হাদিসের একটি অংশ হচ্ছে, অতঃপর একটি মৃত্যু তথা মহামারী তোমাদেরকে আক্রান্ত করবে, যেভাবে মেষ পালকে আক্রান্ত করে। 18 হিজরিতে আমওয়াস মহামারীতে আক্রান্ত হয়ে অন্তত 25,000 মুসলমান শহীদ হয়েছিলেন। 5. সাহাবীদের মধ্যে সংঘটিত যুদ্ধ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না 2টি মুসলিম দলের প্রচণ্ড যুদ্ধ হবে, যাদের আহ্বান হবে এক। 36 এবং 37 হিজরিতে যথাক্রমে জামাল ও সিফফিনের যুদ্ধ সংঘটিত হয়। 2টি যুদ্ধেই উভয় পক্ষে সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। 6. সাহাবীদের ইন্তেকাল। আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার সূত্রে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার সাহাবীদের দায়িত্বশীল। যখন আমি চলে যাব, আমার সাহাবীদের উপর সেসব ফিতনা আসবে যার ওয়াদা দেয়া হয়েছে। একইভাবে আমার সাহাবীরা আমার উম্মতের দায়িত্বশীল। যখন আমার সাহাবীরা চলে যাবে, তখন আমার উম্মতের উপর যেসব ফিতনা আসবে যার ওয়াদা দেয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 100 বছরের মধ্যে, অর্থাৎ 110 থেকে 111 হিজরি পর্যন্ত সব সাহাবী পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। 7. দাসীর গর্ভ থেকে স্বাধীন সন্তান জন্মগ্রহণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাকে কিয়ামতের কিছু আলামত বলবো। তন্মধ্যে একটি হচ্ছে, দাসী তার মনিবকে জন্ম দেবে। তাবেঈদের যুগ থেকে পরবর্তী কয়েক শতাব্দী পর্যন্ত এরকম ঘটনা অহরহ ঘটেছে। ইতিহাসবিদ ইবনে আবি লায়লা বলেছেন, তাবেঈদের যুগে বেশিরভাগ বড় বড় আলেম ফকিহগণ মাওয়ালি তথা মুক্ত দাস, হালিফ অথবা উম্মুল ওয়ালাদের সন্তান ছিলেন। বিশ্ববিজয়ী মুসলিম সেনাপতিগণ এবং বিভিন্ন সালতানাতের প্রতিষ্ঠাতাদের মধ্যে অনেকেই মাওয়ালি ছিলেন। জাহিলিয়াতে যাদেরকে মানুষের মর্যাদা দেয়া হয়নি, তাদের বংশধরদের হাতে আল্লাহ ইসলামের বিজয় নিকেতন উড়িয়েছেন। 8. এক সময়ের দরিদ্র নগ্নপদ পশুপালকরা নেতৃত্বে আসবে এবং আকাশচুম্বী অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতায় লিপ্ত হবে। পূর্বোক্ত হাদিসের একটি অংশ হচ্ছে, এক সময়ের বস্ত্রহীন খালি পায়ের লোকেরা যখন মানুষের নেতা হবে এবং পশুপালকরা আকাশচুম্বী অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করবে, সেটি হবে কিয়ামতের আলামত।
যেমন মধ্যপ্রাচ্যে তেলের খনি আবিষ্কার হওয়ার পূর্ব পর্যন্ত আরবের রাজপরিবারগুলোর আর্থিক অবস্থা কিরূপ ছিল তা কারও অজানা নয়। অপরদিকে আজ তারা অর্থের বড়ত্ব প্রদর্শনের জন্য আকাশচুম্বী অট্টালিকা নির্মাণের যে অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে তাও আমাদের চোখের সামনে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এ ভবিষ্যৎবাণী করেছেন তখন আরবরা ছিল বিশ্বের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের মধ্যে অন্যতম। 9, আরবরা অঢেল ধন সম্পত্তির মালিক হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ধন সম্পত্তি এত অঢেল হবে যে এক ব্যক্তি যাকাত নিয়ে বের হবে কিন্তু যাকাত দেয়ার মতো কাউকে খুঁজে পাবে না, এবং আরবের জমিন নদীবাহিত তৃণভূমি হয়ে যাবে। বর্তমানে আরবদের সীমাহীন ধনাঢ্যতা এবং কৃত্রিম পানি সঞ্চালন ব্যবস্থার কথা কারও অজানা নয়। 10, তুর্ক বা ককেশীয়দের হাতে মুসলমানরা আক্রান্ত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না তোমরা তুর্কিদের সাথে লড়াই করবে। যাদের চোখ হবে ছোট, মুখমণ্ডল ললাটে, নাক হবে বোঁচা, তাদের চেহারা দেখে মনে হবে চামড়া লেপিত ঢালের মতো। উলামায়ে কেরামের ঐক্যমত হচ্ছে এখানে তুর্ক দ্বারা তাতার তথা মঙ্গল বাহিনীর উদ্দেশ্য। হাদিসে উল্লেখিত প্রতিটি ইঙ্গিত ওদের সাথে মিলে যায়। চেঙ্গিস খানের নাতি হালাকু খানের নেতৃত্বে বর্বর রক্তপিপাসু মঙ্গল বাহিনী 1258 সালে বাগদাদে ধ্বংসলীলা চালিয়েছিল। ইতিপূর্বে এবং এর পরেও এরা মুসলিম বিশ্বে বারবার হামলা করেছে। কিয়ামতের গণ বা ছোট আলামতের মধ্যে বেশিরভাগই নির্দিষ্ট ঘটনা নয়, বরং ঘটনা প্রবাহ বা চলমান প্রবণতা। হাদিস থেকে কয়েকটি উল্লেখযোগ্য আলামত বের করা হয়েছে, যেমন লাগাতার ফিতনা ছড়াবে, আরবের একটি ঘরও ফিতনা থেকে রেহাই পাবে না। ধন সম্পদ এবং পার্থিব সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, বাজারের সংখ্যা মানে আধুনিক অর্থে শপিং মল বাড়বে, মানুষ স্থূলকায় মেদবহুল হয়ে পড়বে, আরবের জমিন নদীবাহিত তৃণভূমি হয়ে যাবে, বিশ্বস্ততা এবং আমানতদারি বিদায় নেবে, মিথ্যা বলাকে শিল্প মনে করা হবে, মিথ্যা সাক্ষী দেওয়ার প্রবণতা বাড়বে, মানুষের অন্তর কৃপণতায় পরিপূর্ণ হবে, যাকাতকে জরিমানা বলে মনে করা হবে, অত্যাচারী এবং দুর্নীতিবাজ লোকেরা শাসক হবে, তারা গনিমত তথা রাষ্ট্রীয় সম্পদ ভোগ করাকে হালাল মনে করবে, খুন রাহাজারি এমন ভাবে বৃদ্ধি পাবে যে হত্যাকারী জানবে না সে কেন হত্যা করেছে, নিহত ব্যক্তিও জানবে না সে কেন নিহত হয়েছে, বজ্রপাত, ভূমিকম্প এবং ভূমি ধ্বংসের সংখ্যা বাড়বে, বেভিচার এবং অশ্লীলতা এমন ভাবে ছড়িয়ে পড়বে যে লোকেরা এগুলোকে স্বাভাবিক আচরণ মনে করবে, মাদকদ্রব্য, নর্তকী এবং বাদ্যযন্ত্রের ব্যবহার বৃদ্ধি পাবে, পুরুষের সংখ্যা কমবে, নারীর সংখ্যা বৃদ্ধি পাবে, পুরুষ নারীর অনুগত হবে, মানুষ বন্ধুকে কাছে টেনে নিয়ে মা বাবাকে দূরে ঠেলে দেবে, লেখনী বৃদ্ধি পাবে, অপরদিকে দুনিয়াব্যাপী মূর্খতা ছেয়ে যাবে, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপণ করার বিবেক থাকবে না, মসজিদ সুসজ্জিত হবে কিন্তু নামাজের জন্য মুসল্লি থাকবে না, মসজিদে চিৎকার চেঁচামেচি করা হবে, উম্মতের পরবর্তী লোকেরা পূর্ববর্তীদেরকে অভিশাপ দেবে, মন্দ লোকের অনিষ্ট থেকে বাঁচার জন্য তাকে সম্মান করা হবে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, সময় দ্রুত এগিয়ে যাবে, অন্তত 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার ভণ্ড নবী প্রকাশ পাবে, এদের মধ্যে কতকজন প্রকাশ পেয়েছে এবং কতকজন বাকি আছে সেটি আল্লাহই ভালো জানেন। ইসলামে তুর্কদের হাতে আরবদের প্রভাব খর্ব হবে, যেমন 1258 সালে আব্বাসি খেলাফতের পতনের পর আরবদের হাত থেকে মুসলমানদের নেতৃত্ব চলে যায়। এরপর মামলুক, সেলজুক, অটোমান এবং মোগলরা বিভিন্ন এলাকায় মুসলমানদের নেতৃত্বে এসেছিলেন। এরা সবাই ছিলেন তুর্ক অর্থাৎ ককেশীয় বংশোদ্ভূত। দীর্ঘ 6.5 শতাব্দী বিভিন্ন এলাকায় এদের হাতে মুসলমানদের নেতৃত্ব ছিল। রোমানরা পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রভাবশালী সভ্যতা বলে গণ্য হবে।
হাদিসে উল্লেখিত রোমান দ্বারা বর্তমান পাশ্চাত্য সভ্যতাকে অর্থাৎ ওয়েস্টার্ন সিভিলাইজেশন ধরে নেওয়া যেতে পারে, কারণ বর্তমান বৃহত্তর পাশ্চাত্য সভ্যতা নিজেদেরকে তৎকালীন রোমান সভ্যতা অর্থাৎ রোমান এম্পায়ার ও সভ্যতার উত্তরাধিকারী মনে করে। প্রসঙ্গত একটু খেয়াল করে দেখুন, এই আলামত সমূহের মধ্যে বেশিরভাগই আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। অন্তত একটি পর্যায় পর্যন্ত সবগুলো আলামত প্রকাশ পেতে শুরু করেছে। গৌণ বা ছোট আলামতের মধ্যে দুটি ঘটনা আপনাদেরকে বলি। হিজাজে বড় একটি অগ্নুৎপাত হবে, যেমন 1256 সালে মদিনার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত একটি আগ্নেয়গিরির বিস্ফোরণ বিশাল অগ্নুৎপাত সৃষ্টি হয় এবং আধুনিক গবেষণা মতে প্রায় 23 কিলোমিটার এলাকা জুড়ে উত্তপ্ত লাভা ছড়িয়ে পড়ে। অন্তত 3 মাস পুরো হিজাম এলাকায় ছিল অন্ধকারাচ্ছন্ন। উলামায়ে কেরাম এই অগ্নুৎপাতকে হাদিসে বর্ণিত অগ্নুৎপাত বলে ধরে নিয়েছিলেন। প্রকৃতপক্ষে সেই অগ্নুৎপাতই উদ্দেশ্য নাকি ভবিষ্যতে এর চেয়ে বড় কিছু হবে তা একমাত্র আল্লাহই ভালো জানেন। দ্বিতীয় ঘটনা হলো কিয়ামতের পূর্বে কনস্টান্টিনোপল বিজয় হওয়া। এ ব্যাপারে এই হাদিসগুলো আপাত দৃষ্টে রহস্যময় এবং অনুধাবন করা কষ্টসাধ্য। পরবর্তী পর্বে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।